যখন আমায় বেয়াদব বললেন তখন একটু বেয়াদবি তো আমায় করতেই হয়। এখন যদি আপনার এই সৌন্দর্যটি ঠোঁটে আমার ঠোঁট দিয়ে এ অপরাধ তোমার মা, এর উত্তর তুমিই দেবে, পরীক্ষা তুমিই দেবে মা। সামান্য কিছু টাকার অভাবে আমি মাকে বাঁচাতে পারলাম না কালী। সামান্য কিছু টাকার অভাবে? কিন্তু আমি টিপিলাকে টাকা দিয়ে পাঠালাম এখানে। কিন্তু সে তো এখানে আসেনি। আসেনি? না। এই ছবি দে, ছবি দে বন্যা, বন্যা ছবি দিয়ে দে, বন্যা বন্যা ছবি দে, বন্যা বন্যা খুব খারাপ হয়ে যাবে, ছবি দে, ছবি দে বন্যা। দে বলছি, হ্যাঁ দে। নে বাবা, মনে হলো তোর যেন কালিজাটা একদম ছিঁড়ে নিলাম। কে হয় মেয়েটা তোর? সে তুই বুঝবি না। কোথায় গেল সব? আশ্চর্য। গার্ড, এ কি? ম্যাডাম, কাল রাতে কালী ডাকাত এসেছিল। কালী? এই তিনটে গুলি তোমাকে ঝাঁঝরা করে দিতে পারত, দেয়নি কেন জানো? কারণ তুমি একটা ইয়াং ছেলে, তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হলো। সো দিস ইজ ইয়োর লাস্ট চান্স, মানে শেষ সুযোগ। আমার 1, 2, 3 মধ্যে তোমাকে বলতে হবে তোমার ডেরা কোথায়। 1, 2। কালীপাহাড়। কে তোমরা? কালী পাহাড়ের কালীর সন্তান। চল সদর কাছে নিয়ে চল। ম্যাডাম, একদম জোর করবেন, একদম পালাবার চেষ্টা করবেন না ম্যাডাম। দাদার এই পুলিশ সাহেব পাহাড়ের আনাচে কানাচে ঘুঘুর ফাঁদ পাচ্ছিল। খুলে দে। নমস্কার, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আপনি নিশ্চয়ই এসপি মিস নীলিমা সেন। ইয়েস। আপনি যাকে ধরার জন্য পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন সেই ডাকাত আপনার সামনে দাঁড়িয়ে কালী। কি সৌভাগ্য আমাদের। আরে বন্যা, খালি হাতে এলি? এসপি সাহেবের জন্য এটা বসার ব্যবস্থা কর। না থাক, আপনার মতো একজন বেয়াদব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের ডেরায় বসতে আমার সম্মানে পাচ্ছে। কি বললেন আপনি? আমি বেয়াদব? আমি অ্যান্টি সোশ্যাল? আমি ক্রিমিনাল? আরে ম্যাডাম, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তো, তাই বেয়াদব, অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল এই সুন্দর সুন্দর কথাগুলো
খুব সহজেই ঠোঁটের ডগা এসে যায়, তাই না? দেখুন তো এই মেয়েটাকে দেখে এখন তো বলছেন অ্যান্টি সোশ্যাল, এ ক্রিমিনাল, এই জঙ্গলে পাহাড়ে পড়ে থাকে। কিন্তু আমরা কেউ মায়ের পেট থেকে পড়েই অ্যান্টি সোশ্যাল হইনি, ক্রিমিনাল হইনি। আমরা আপনাদের মতোই মানুষ, আমাদের অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল বানিয়েছে আপনাদের এই সমাজ। ম্যাডাম, এই ছেলেটাকে দেখুন, এই ছেলেটাকে ছেলেবেলার বাবা মা শখ করে নাম রেখেছিল রাম, কিন্তু আজ আপনাদের চোখে ও রাবণ। ওর অপরাধ একটাই, ও সৎ পথে থেকে সৎভাবে দুটো রুটি রোজগার করতে চেয়েছিল, পারেনি, তাই আজ এখানে। বলুন ম্যাডাম, ও একজন অ্যান্টি সোশ্যাল, ও একজন ক্রিমিনাল? ম্যাডাম, এই ভদ্রমহিলাকে দেখুন, এই ভদ্রমহিলাকে। উনি আগে একটি স্কুলের শিক্ষিকা ছিলেন, তারপরে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় আপনাদের ভদ্র সমাজের গুটি কয়েক ভদ্র সন্তান ওকে ধর্ষণ করে। আপনাদের ভদ্র সমাজ থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়। উনি লজ্জায় অপমানে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। আমি সেখান থেকে ওকে বাঁচিয়ে এনে এখানে আশ্রয় দিয়েছি। বলুন ম্যাডাম, উনিও অ্যান্টি সোশ্যাল, উনিও ক্রিমিনাল? ম্যাডাম, এই ছেলেটিকে দেখুন, এই ছেলেটিকে। হি ইজ আ রাইটার, লেখক, লিখত। কোনো একটা কাগজে ওর কোনো একটা লেখায় ও বর্তমান ভারতবর্ষের আইন ব্যবস্থা সম্বন্ধে 2-4টে লাইন লিখে ফেলেছিল। ও লিখেছিল 1953-তে ভারতবর্ষ থেকে জমিদারি প্রথা উঠে গেলেও আজও ভারতবর্ষে জমিদারি স্টাইলটি বজায় আছে। দ্যাট ইজ রাইটার্স বিল্ডিং, দ্যাট ইজ পার্লামেন্ট। ম্যাডাম, ও আরো লিখেছিল, ও লিখেছিল যে বর্তমান ভারতবর্ষের কতিপয় ক্ষমতালোভী মানুষ তাদের নিজেদের স্বার্থে আজকের ভারতবর্ষের ভোট ব্যবস্থাটাকে একটা প্রহসনে পরিণত করেছে, আর তারই প্রমাণের সবাই। ম্যাডাম, এবার আমার গল্পটা বলবো? তোমার অহেতুক নীতিকথা শোনার সময় বা ইচ্ছে আমার নেই। তাহলে তো ম্যাডাম আপনার ওই মহামূল্যবান সময়ের আরো কিছুটা আমায় দিতে হচ্ছে। না, একটা কাগজ কলম নিয়ে তো। আচ্ছা, সর্দার, হ্যাঁ, কালী ডাকাত চিঠি পাঠিয়েছে। হ্যাঁ স্যার, লিখেছে 24 ঘন্টার মধ্যে যজ্ঞাকে ছাড়তে হবে, নচেত এসপি ম্যাডামকে না জ্যান্ত কবর দিবে। ক্রিমিনালকে ছাড়তে হবে? হ্যাঁ স্যার। I see. Okay, release him. But don't let him get out of sight. Keep watch on him. মনে রাখবেন, ছাড়ছেন কিন্তু নজরটা যেন থাকে। আর শুনুন, ফার্দার ডেভেলপমেন্ট টাইম টু টাইম আমাকে জানাবেন। Yes. ফুলেরও বাসর সাজাও বনে, আমার আপন এসেছে, আমার আপন এসেছে, সুরেরও ঝর্ণা বইছে মনে, আমার আপন এসেছে, আমার আপন এসেছে। সর্দার, সর্দার! এসপি সাহেবা, আপনার পুলিশ ডিপার্টমেন্ট আমার চিঠির মর্যাদা দিয়েছে, সম্মান করেছে, ওরা যাওয়াকে ছেড়ে দিয়েছে। প্রত্যুত্তরে আমিও আপনাকে সসম্মানে মুক্তি দিলাম। এই, ওনাকে এগিয়ে দে। আই উইল সি ইউ। তোমার মতো বেয়াদবকে আমি দেখে নেব। হাউ ডেয়ার ইউ! যখন আমায় বেয়াদব বললেন তখন একটু বেয়াদবি তো আমায় করতেই হয়। এখন যদি আপনার এই সুন্দর দুটি ঠোঁটে আমার ঠোঁট দিয়ে বেয়াদবি চিহ্ন এঁকে দিই। এই, একে নিয়ে যা। মে আই কাম ইন, স্যার? আরে নীলিমা, এসো এসো। তোমায় ছেড়ে দিয়েছে তাহলে? থ্যাংক গড। বসো। থ্যাঙ্কস। একটা কথা জিজ্ঞেস করতে এলাম। যজ্ঞার মতো একজন সাংঘাতিক ডাকাতকে আপনি ছেড়ে দিলেন? আমি জানি,
আমি জানি এই প্রশ্নটা তুমি আমায় করবে। দেখো নীলিমা, অ্যাট দ্যাট মোমেন্ট একটা সামান্য ডাকাতের জীবনের চেয়ে তোমার জীবনটা ডিপার্টমেন্টের কাছে অনেক বেশি মূল্যবান বলে মনে হয়েছিল। তাই আপনি ওকে ছেড়ে দিলেন? বাহ স্যার, বাহ। ডোন্ট মাইন্ড স্যার, একটা প্রশ্নের জবাব দিতে পারেন? আমাদের দেশে কি দায়িত্ববান পুলিশ অফিসারের সংখ্যা এতই কমে গেছে যে একজন ডাকাতের জীবনের বিনিময়ে একজন অফিসারের জীবন কিনতে হবে? না স্যার, না। আমাদের দেশ এখনো সবার সামনে দাঁড়িয়ে বলতে পারে যে একটা উগ্রপন্থীর শাস্তির জন্য 100 পুলিশ অফিসার নিজের জীবন দিয়ে দিতে পারে। আর সামান্য নীলিমা শুনতে পারবে না? Come on, please, relax. Don't be impatient. দেখো নীলিমা, তোমার ভেতরে যদি এই জেদটা আমি জাগিয়ে তুলতে পারি তাহলে তুমি সাকসেসফুল হবেই। কাঁটা তুলতে গেলে কাঁটাই ব্যবহার করতে হয়। But don't forget, আমাদের টার্গেটটা যজ্ঞা নয়, কালী। ইয়েস ম্যানেজার, ইয়েস। আপনি জানেন না কালী আমার প্রতি কি ব্যবহার করেছে? আপনি জানেন না ও কত বড় ক্রিমিনাল? আমি ওকে ছাড়বো না। আমিও দেখবো কার মায়ের দুধের দম বেশি, আমার না ওই কালী। আপনারা যে যা পারেন আমাকে একটু সাহায্য করুন। এই বুড়িমা, এই রামন, চলেন নিচে, চলেন, চলেন নিচে, চলেন, চলো। তাড়াতাড়ি চল, রাস্তাটা পার হতে হবে। বুড়িমা, তুমি কে গো বুড়িমা? এই জঙ্গলে কি করে এলে? আমি আমি গরিব বলে আমাকে 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 বাস থেকে নামিয়ে দিয়েছে। আমি আমি বড় অসুস্থ মা। তোমার তোমার কোনো চিন্তা নেই বুড়িমা, সব ঠিক হয়ে যাবে। এই যা, জগাকে ডেকে আন, যা, শিখে যা, যা। বুড়িমা ওঠো, একটু কষ্ট করে ওঠো, ওঠো। সর্দার, এই বুড়িমাকে তোমার কাছে নিয়ে এসেছি। খুব অসুস্থ বুড়িমা। না, ওনাকে তুই ঘরে নিয়ে যা। আচ্ছা, এসো, সাবধানে। মা, এ তোমার কেমন খেলা মা? এ তোমার কেমন বিচার? কি অপরাধ করেছি আমি যে মায়ের অবহেলার জন্য আজ আমি সমাজের কাছে পতিত, আজ আমি ডাকাত? সেই মাকে তুমি এনে ফেললে আমার কাছে, আমায় পরীক্ষা করছো মা। কিন্তু মা, আমি তো পরীক্ষা দেব না। এ অপরাধ তোমার মা, এর উত্তর তুমিই দেবে, পরীক্ষা তুমিই দেবে মা। তুমিই বলবে আমার কি করা উচিত, কি করব আমি। বলো মা, বলো মা, বলো। মতি, আমার মায়ের খুব অসুখ, অবস্থা খুব খারাপ। তুই এক্ষুনি শহরে যা, গিয়ে বড় ডাক্তার নিয়ে আয়। হ্যাঁ, ডক্টর ভৌমিককে নিয়ে আসবি। মতি,
দেখুন, আমার মনে হচ্ছে ওনার বুকে ক্যান্সার, আই মিন ব্রেস্ট ক্যান্সার। কালী সর্দার, আমার মনে হয় ওনার যা শরীরের অবস্থা, তাতে করে এখনই ওনাকে একটা ভালো হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার। ইমিডিয়েটলি অপারেশন করে একটা ব্রেস্ট বাদ দিতে হবে। খরচা প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। চলি। সন্তান যখন নাবালক, তখন আইন অনুযায়ী মায়েরই প্রথম দাবি, মায়েরই প্রথম দায়িত্ব। না না জজ সাহেব, আই ক্যানট টেক হিজ রেসপন্সিবিলিটি। আমি ওর দায়িত্ব নেব কি করে? আমি ওর দায়িত্ব নিতে পারবো না। না না, আমি ওর দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব নেব ধর্ম? না না, আমি ওর দায়িত্ব আমি কি নিতে করে পারবো দায়িত্ব না। নেব ধর্মপতায়? সত্যব্রত বাবু, আমার 1 লক্ষ টাকার বিশেষ প্রয়োজন। আশা করি টাকাটা দিতে আপনার অসুবিধা হবে না, কারণ আপনি গত সপ্তাহে আপনার চালকল তুলে দিয়ে বিলাইতি মদের দোকান দিয়েছেন। সুতরাং টাকাটা রেডি রাখবেন। আমি আসবো আজ রাত ঠিক 12টায়। ইতি কালী। ম্যাডাম, ম্যাডাম, সেভ মি, সেভ মি। কি হয়েছে? বসুন। আপনি আমায় রক্ষা করুন, আপনি আমায় রক্ষা করুন। আমি মরে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশের স্বার্থে আপনি আমাকে বাঁচান। কি হয়েছে কি বলবেন তো? চিঠি, চিঠি? হ্যাঁ চিঠি। কিসের চিঠি? ওই লাখ টাকার চিঠি। রাত 12টায় আমি আসছি। কালী। বিল্লা, এমএলএ দেখছি পুলিশে খবর দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। বেটা বহুত বহুত জানোমাল আছে। হ্যাঁ, আমার মাথায় একটা প্ল্যান এসছে। ম্যাডাম, গুড ইভিনিং। কি রিপোর্টার আপনি? আপনি কি করে জানেন আমি এখানে আছি? আসলে রিপোর্টারের কান তো হাওয়ায় খবর আছে। আলাপ করতে আপনার সঙ্গে আমার কলিগ। ম্যাডাম, উইথ ইউর পারমিশন আমি এমএলএ সাহেবের একটা ইন্টারভিউ, হ্যাঁ, আর কয়েকটা ছবি তুলতে চাই। ওকে, আপনার ভেতর যান। থ্যাংক ইউ। ঠাকুর, ঠাকুর আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমাকে বিপদ থেকে রক্ষা করে দাও ঠাকুর। ঠাকুর, আমি কথা দিচ্ছি ঠাকুর, তোমার নামে মহোৎসব আমি করবো, নরনারায়ণ সেবা আমি করবো, আমায় বিশ্বাস করো ঠাকুর। স্যার, 2জন রিপোর্টার এসেছেন রিপোর্টার আপনার ইন্টারভিউ নেবার জন্য। ইন্টারভিউ নেবার আর সময় পেল না। পাঠিয়ে দেবো? ওদের ঢুকতে দিল কেন? এসপির পারমিশন নিয়ে এসেছেন। হ্যাঁ, ম্যাডাম, 12:30 বাজে, 12টায় আসার কথা। আই থিঙ্ক ইটস আ ফলস কেস। Well, I don't think so. I think we should wait for another 1 hour. আপনারা কাজ করুন, ওই দিকটা একটু দেখুন তো ভালো করে। ওকে। ইয়া। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। আচ্ছা মিস্টার দত্ত। হ্যাঁ ম্যাডাম। এই এমএলএ সত্যব্রত চৌধুরী ভদ্রলোকটি কিরকম? ওই এমএলএদের মতন। আমরা সব সময় মেনটেন করে চলি। কেবল আপনার জন্য 1/2 ঘন্টা লেট হলো। টাকাটা কোথায়? চলুন চলুন। টাকাটা কোথায়? তাড়াতাড়ি। পুরো আছে? হ্যাঁ। বিল্লা, এটা নিয়ে চলে যা, ওই মহিলার চিকিৎসা করা। আর যদি বেশি কিছু লাগে তুই দিয়ে দিস। আমি পরে আসি, যা। সাবধানে যাস। কালীর সঙ্গে চালা, পুলিশে ইনফরমেশন দেওয়া।
হয়েছে? কালীকে অনেক আটকাবার চেষ্টা করলাম, পারলাম না। কালী? হ্যাঁ, ও আমার সঙ্গে সাথীকে নিয়ে চলে গেল। সে কি? ইন্সপেক্টর, এক কাজ করুন, পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চলুন। সাবধানে সাবধানে। ডোন্ট ওরি ম্যাডাম, ভয় কেটে গেছে। তবে 2-4 দিন তো এখানে রাখার প্রয়োজন। ওকে ডক্টর। রিপোর্টার, কাল একবার সময় করে আসবো। থ্যাংক ইউ। ওকে। কালী, মা মারা যাওয়ার আগে আমাকে সব কথা বলে গেছেন, কিন্তু সামান্য কিছু টাকার অভাবে আমি মাকে বাঁচাতে পারলাম না। কালী, সামান্য কিছু টাকার অভাবে? কিন্তু আমি যে বিল্লাকে টাকা দিয়ে পাঠালাম এখানে। কিন্তু সে তো এখানে আসেনি। আসেনি? না। কোথায় যেতে পারে বিল্লা? কালী, আমার মনে হয় ও নিশ্চয়ই গঞ্জে গোলাপাইয়ের কাছে টাকা উড়াতে গেছে। গোলাপাইয়ের কাছে? কালী, শোন, আমি খুন করে ফেলবো ওকে। আমার স্বামীকে ক্ষমা করে দাও। মতি! সর্দার, আমি ওঠ। ভেবেছিলি আমার চোখে ফাঁকি দিয়ে পার পেয়ে যাবি? সর্দার না, না না। ক্ষমা তোকে, তোর মতো হারামিকে। তোর জন্য আমি আমার মাকে পেয়েও হারিয়েছি। ওঠ ওঠ, হারামজাদা। সর্দার, সর্দার আমার ক্ষমা। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা তোকে করতেই হবে, কারণ আমি তোর স্ত্রীকে কথা দিয়েছি। কিন্তু কালীর সঙ্গে বেঈমানি একটা চিহ্ন তোর মুখে আমি এঁকে দিই। বাবু, আপনার টাকা, যে টাকা ও আমাকে দিয়েছিল, নিন। এই টাকার আর কোনো দরকার নেই বোন। যার জন্য এই টাকার দরকার ছিল তিনি মারা গেছেন। আমার মা। অন্য কোনো মায়ের প্রয়োজনে তুমি এই টাকাটা খরচা করো। আসি বোন। আশ্চর্য, একজন এমএলএ মার্ডার হয়ে গেল। স্যার, আমি ওনার বাড়ি পুরো ফোর্স দিয়ে ঘিরে রেখেছিলাম। আমি নিজে ওখানে ছিলাম, কিন্তু তোমাকেও বোকা বানিয়ে সবার চোখে ফাঁকি দিয়ে কালী ডাকাত মার্ডার করে চলে গেল, এই তো? সরি স্যার, আই প্রমিস, ক্রিমিনালকে ধরার জন্য আইল ট্রাই মাই লেভেল বেস্ট। নো কোয়েশ্চেন অফ ট্রাইং, ইউ উইল হ্যাভ টু। অ্যারেস্ট তোমাকে করতেই হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।